মানছি ওদের দুজনকে একার ঘরে আর একার সংসারে বড় করে তোলাটা আমার কাছে একটু কষ্টকর হয় ঠিকই, কিন্তু জানো তো দিন শেষে এই দৃশ্যটা যে আমায় কি শান্তি আর কি আনন্দ দেয় সে যে কি বলি। হ্যালো সবাইকে, আমি মৌসুমি, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল মিকিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর পাঠিয়ে দেওয়ার পরে আজ কিন্তু আছে মনসা পুজো। তো সেই জন্য সকাল সকাল আজকে একটু রান্না বান্নাটা সেরে ফেলবো, আর তারপরেই স্নান সেরে একেবারে কিন্তু রেডি টেডি হয়ে মিকি মিনি, ততক্ষণে মিকিও স্কুল থেকে চলে আসবে, আর মিকি মিনি দুজনকে রেডি করে নিয়ে তারপরে আমাদের পাশেই মনসা পুজো হচ্ছে জেঠিমাদের বাড়িতে, তো সেখানে কিন্তু পুজো দিতে যাব। আর এদিকে দেখো মিনিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তারপরে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে একটু খাইয়ে দিয়েছি, আর ও এখন এদিক ওদিক ঘরের এদিকে ওদিকে খেলতে থাকে, ওর দিদির বইগুলো নিয়ে, এগুলো নিয়ে, কালার নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে খেলতে খেলতে দেখো ওর দিদির আসারও সময় হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই গিয়ে মিকিকে নিয়ে চলে এসেছে। আর জানো তো যখনই তোমাদের দাদাভাই মিকিকে আনতে যায়, ও না পুরো অধীর অপেক্ষায় থাকে কখন দিদি আসবে। আর এই দেখো, সত্যি বলছি, এই দৃশ্যগুলো দেখার পরে না আমার যে সারাদিনের কষ্ট ক্লান্তি সব যেন দূর হয়ে যায় এক নিমেষে। দেখো আমার মিনি কিন্তু অনেকটাই ছোট্ট, ঠিক আছে, ওর এখনও 2 বছরও হয়নি, কিন্তু মানে আমার গুল্লুরাম। এদিকে দেখো ওর দিদি আসলে কি যে করবে, ওর দিদিকে স্কার্ট খুলিয়ে দিচ্ছে। এদিকে দেখো মুজোগুলো যত কষ্ট হোক ঠিক টেনে টুনে খুললো কিন্তু, আর খুলে যে কি আনন্দ পাচ্ছে। আর তারপরে দেখো এখনই তোমরা দেখতে পারবে একটা দৃশ্য, খোলার পরে সেটাকে যে সঠিক জায়গায় নিয়ে রাখা সেটাও ও পুরো করবে। আর এই যে ওর দিদি এসে গেল, ব্যাস এবার থেকে দুজনকে একদম চোখে হারাবে, যেখানে দুষ্টুমি করবে দুজন একসঙ্গে, যেখানে খেলা করবে দুজন একসঙ্গে। আর হ্যাঁ, যেহেতু ওরা দুজনেই ছোট ছোট, তো একার হাতে একার ঘরে সংসারে হয়তো ওদেরকে একটু বড় করে তোলাটা একটু কষ্টকর, কিন্তু জানো তো যখনই দুজনে খেলা করবে, যা করবে দুজনে একসঙ্গে, যেহেতু ওদের ব্যবধানটা, বয়সের ব্যবধানটা খুবই কম, সেই জন্য। আর এদিকে দেখো আমার গুল্লুরাম ওইদিকে পিতাম্বরী পাউডারের প্যাকেটটা বের করে রেখেছিলাম ঠাকুরের বাসনগুলো ধোবো বলে, আর তার মধ্যেই দেখো কাণ্ড হয়ে গেছে, কাজ সারা হয়ে গেছে। আর ওদিকে দেখো পিতাম্বরী পাউডার ফেলে দিয়ে সে রীতিমতো নাচ করছে, যে সে কি অপরাধ করেছে সে নিজেই জানে না, সে কি কাজ করেছে জানে না। তারপরে পরিষ্কার করে দিলাম, আর এইদিকে দেখো ঢাক বাজছিল, আর এই মুহূর্তে মানে এক্ষুনি ঠাকুরটা আনা হলো জেঠিমাদের বাড়িতে। তো ওই যে দেখো আমাদের রোডের ওই পারে জেঠিমাদের বাড়ি, তো সেখানে কিন্তু ওদের প্রতি বছরই অনেক বড় করে মনসা পুজো হয়। আর এদিকে দেখো ঘরের সমস্ত কাজকর্ম সেরে, রান্না বান্না সেরে তারপরে রেডি হয়েছি, আর এদিকে শর্মিও এসেছে। আমরা দুজনে কিন্তু একসঙ্গে একদম চলে যাচ্ছিলাম পুজো দিতে, পুজো বাড়িতে। আর এই দেখো ঠাকুরের মুখটা সত্যি বলছি এত সুন্দর হয়েছিল না, মায়ের মুখটা মানে দেখার মতন, পুরো মনে হচ্ছিল দুর্গা ঠাকুরের রূপ দেখছি যেন, এত সুন্দর ঠাকুরের মুখটা হয়েছিল। আর এত বৃষ্টিতেও সত্যি বলছি এত সুন্দর আয়োজন করেছিল জেঠিমা, চারিদিকে কিন্তু প্যান্ডেল করে সুন্দর করে ঘেরাও করে দিয়েছিল, আর যেহেতু বৃষ্টি আসছিল বারবার করে, তো সেই জন্য দেখো আর সবাই কিন্তু বেশ সুন্দর করে আমরা ওখানে পুজো দিয়েছি। তারপরে যজ্ঞ হলো, আরতি হলো, তারপরে আমরা সকলে সেখানে অঞ্জলি দিলাম। তারপরে কিন্তু অঞ্জলির পরেও কিন্তু খুব সুন্দর করে আমাদের জন্য ভোগ প্রসাদের আয়োজনও করেছিল। সকলে যে যেখান থেকে মায়ের রূপ দেখছো, মায়ের মুখটা দর্শন করছো, সবাই তোমাদের পুজো বা মনের বাসনা মাকে জানাতে পারো, কিন্তু সকলের কথাই মন দিয়ে শুনবেন। আর দেখো সব শেষে আমরা ভোগ গ্রহণ করে তারপরে বাড়ি ফিরলাম।